আর অন্যদিকে আছেন দর্শক স্বাগত জানাই সিটিজি পোস্টাল লাইভ আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু বর্তমানে আমির খসরু নিজেই কিন্তু উপস্থিত আছেন, এছাড়াও উনার সন্তান ইসরাফিল খসরুকেও কিন্তু আসলে আজকের প্রোগ্রামে এখানে উপস্থিত দেখা যাচ্ছে। আপনাদের মুখোমুখি করলাম তাদের সামনে। এই এলাকার কিছু প্রধান প্রধান সমস্যা, সম্ভাবনা আর সমাধানের দিকেই থাকবে আজকে আমাদের আলোচনার ফোকাস। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি আমাদের সমুদ্র সৈকতের পারে আজকের এই আমন্ত্রণ জানাবো ইউথ টক উইথ আমির খসরু প্রোগ্রামটি কিন্তু আসলে আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু বর্তমানে উপস্থিত আছেন জনাব আমির খসরু নিজে এবং তার সন্তান ইসরাফিল খসরু। প্রশ্ন যেন সমাধান কেন্দ্রিক হয়। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি, এদের মধ্যে কে বলবেন প্রথমে? ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক তরুণ পার্টিসিপেন্ট কিন্তু আজকের এই প্রোগ্রামে কিন্তু অংশ নিয়েছে এবং এখানে কিন্তু আসলে প্রশ্নোত্তর পর্ব কিন্তু চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নোত্তর কিন্তু চলমান আছে এবং সরাসরি আমির খসরুকে কিন্তু এখানে উপস্থিত একজন তরুণ কিন্তু বর্তমানে প্রশ্ন করছেন। যেমন চিকিৎসা, স্বাস্থ্য, আরো অন্যান্য সমস্যার সম্মুখীন হয়ে থাকি, যেটি মূলত আমরা সমাধান করতে বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন শিক্ষা কেন্দ্রে, চিকিৎসা কেন্দ্রে গিয়ে আমাদের হেনস্থ হতে হয়, যেটি আমরা নাগরিক একটি প্ল্যাটফর্মে যদি পেয়ে যাই বা একটি প্ল্যাটফর্মে থেকে যদি এই সেবাটা পেয়ে থাকি, তাহলে আমাদের নাগরিকের জন্য খুবই সুবিধা হতো সমস্যাটি সমাধানের জন্য। এ নিয়ে আপনার পরিকল্পনাটা কি? আমি বিশ্বাস করি 11 আসনে আপনি জয়যুক্ত হলে এই সমস্যাটি সমাধান হবে ইনশাআল্লাহ। আমি বলি, আপনার প্রশ্নটা আমার মনে হচ্ছে আপনি সেটাই বলতে চাচ্ছেন যে হঠাৎ করে এলাকায় কোনো সমস্যার সমাধান হলে সেটা রাতে হতে পারে, গভীর রাতে হতে পারে, প্রসূতি মায়ের হতে পারে, কোনো যে কোনো সন্ত্রাসী হতে পারে, যে কোনো সমস্যায় পড়লে আমরা কোথায় গিয়ে আমাদের কথাগুলো বলবো যে আমরা সাহায্য পাওয়ার জন্য, তাই না? জি, আমি এটাই বলতে চেয়েছিলাম। জি স্যার, আপনার প্রতি প্রশ্ন। থ্যাংক ইউ। ভালো প্রশ্ন। আসলে যে কোনো নাগরিকের প্রাথমিক কিছু চাহিদা থাকে, এর মধ্যে স্বাস্থ্য সেবা হচ্ছে প্রাইমারি একটা নাগরিক সেবার মধ্যে স্বাস্থ্য সেবা হচ্ছে একেবারে প্রাইমারি একটা প্রাথমিক একটা সেবা, যেটা রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকরা প্রত্যাশা করে থাকে। এই জন্য আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। এখানে দুটো দিক আছে, একটি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা, যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, তার প্রাথমিক স্বাস্থ্য সেবা সুরক্ষা করা সরকারের একটা দায়িত্ব আছে। সেই জন্য আপনারা জানেন ইতিমধ্যে বিএনপির যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে আমাদের আগামী দিনের প্রোগ্রাম দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামটার মধ্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। সুতরাং প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের আশা করি আগামীতে নাগরিকদের কোনো সমস্যা হবে না। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার কথা আমরা বলেছি এবং আমাদের বিএনপির ইয়ের মধ্যে আছে, কি বলে, প্রোগ্রামের মধ্যে আছে আগামী দিনে। আর শিল্পী যেটা যে বিষয়টা তুলে ধরেছে, যেটা হয়তো আপনার মনের কথা, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো সমস্যা হলে যাবো কোথায়। এবং এই অঞ্চলে কিন্তু আমরা এখন যেখানে বসে আছি, এখানে কিন্তু কোনো হসপিটাল নেই। এটা কিন্তু একটা ভুল। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই অঞ্চলে একটা 1200 এই অঞ্চলে একটা এই অঞ্চলে একটা 1200 বেডের আমরা হসপিটাল করতে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমরা ইতিমধ্যে 2-3টে জায়গা আইডেন্টিফাই করেছি। যদি বিএনপি আগামী দিনে
জনগণের সমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে, আমরা 1200 বেডের একটা হসপিটালের এই এলাকার জন্য করব, যাতে করে আকস্মিকভাবে কোনো স্বাস্থ্য সেবার যদি প্রয়োজন হয় সেখানে আপনারা যেতে পারবেন। এবং এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা কয়েকটা জায়গাও দেখেছি। যে কোনো একটা জায়গা সিলেক্ট করব যেটা সুইটেবল হয় এই অঞ্চলের মানুষের জন্য। এখানে কোনো হসপিটাল নাই। আর প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা আমি বললাম, এটা বিনামূল্যে, বিএনপির ম্যানিফেস্টোতে আপনারা দেখতে পাবেন। প্রাথমিক স্বাস্থ্যসেবা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক স্বাস্থ্যসেবার অভাবে রোগটা বাড়তে থাকে, এক রোগ থেকে আরেক রোগে চলে যায়। আমরা যদি প্রাথমিক স্বাস্থ্যসেবাটা বিনামূল্যে দিতে পারি, তখন দেখবেন যে স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো থাকে, এটা আর খারাপের দিকে যায় না, কিংবা নতুন কোন এখানে দলের পক্ষ থেকে ম্যানিফেস্টোতে বিনামূল্যে এটা দেওয়ার কথা হয়েছে। আর এই অঞ্চলের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা একটা 1200 বেডের হসপিটালের সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে মিলে আমরা আশা করি এটা করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। একটু অ্যাড করি, আপনারা মধ্যে কেউ 11 দফা, আমাদের 11 দফাটা পড়ার সুযোগ হয়েছে অনেকের। এখানে দেখুন আমরা চট্টগ্রাম 1100 জনের যে 1200 শয্যার যে হসপিটালের কথা বলছি, এটা আমাদের প্রায়োরিটিতে 1 নম্বর, 1-এ রেখেছি। বিকজ বেসিক্যালি ইপিজেড পতেঙ্গা অঞ্চলে কিন্তু ভালো হসপিটাল আছে, যেটা উনি অলরেডি বললেন। এটা হলো কি আমাদের প্রায়োরিটি 1 নম্বর। আর আপনি মনে হয় ইমিডিয়েট হেল্প অথবা একটা হেল্প লাইনের কথা বলছেন, যেখানে গেলে ইমিডিয়েটলি কোনো জায়গায় আমরা কোনো যে সমস্যা হয় সমাধান কোথাও পেতে পারি এলাকা ভিত্তিক। এটা নিয়ে আমাদের চট্টগ্রাম 11 জন্য একটা অ্যাপ বানানোর প্ল্যান আছে, যেটা অ্যাপটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কনসার্ন গুলোকে আপনারা অ্যাড্রেস করতে পারবেন, যেটা আমাদের, হ্যাঁ অফকোর্স, মানে যদি